সাংবাদিকরা প্রশ্ন করতে আপনি রাগান্বিত অবস্থায় কথা বলেন। আপনি যেমন এর আগেও বলেছিলেন যখন গাড়ির তেল নিয়ে একটা অভিযোগ ওঠে আপনার বিরুদ্ধে, তখন বলেছিলেন যে আমাকে 78টা মেম্বার নিয়ে চলতে হয়, কিন্তু আমি কারোর প্রতি দায়বদ্ধ নয় যে আমাকে এটা সবসময় তুলে ধরতে হবে। আমি বারবার বলি যে সরকারি এতগুলো প্রকল্পের পরেও আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে আঙুল তুলছি। ভাই যারা যারা নতুন নতুন রাজনীতিতে ঢুকছো বা নতুন নতুন রাজনীতি করবে ভাবছো, তারা কিন্তু এদের কাছ থেকে শিখতে পারো। এই মহিলা, ভদ্র মহিলা, উনি হলো মুর্শিদাবাদের সুলতানা রুবিয়া সুলতানা ওনার নাম। তো ওনার কাছ থেকে তোমাদের রাজনীতি শেখা উচিত, কারণ উনি দেখো কি সুন্দরভাবে কথা ঘুরাবে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখো তোমরা একটু। সাংবাদিকরা লাখ 2 লাখ টাকার প্রশ্ন কেন নিয়ে আসছে, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতে আপনি রাগান্বিত অবস্থায় কথা বলেন। একটা কথা বলি যে আমরা যারা জনপ্রতিনিধিত্ব করি, আমি 78টা মেম্বার নিয়ে আমাকে চলতে হয়, কিন্তু আমি কারোর প্রতি দায়বদ্ধ নয় যে আমাকে এটা সবসময় তুলে ধরতে হবে। আমার 10 জন এসে বলতে পারে, আমার মেম্বারদের নিয়ে আমাকে চলতে হয়, যে আমার কোনো সাধারণ মানুষ এসে বলতে পারে, যাদেরকে নিয়ে চলি, তো আমি তো সেই দিকটাও আমাকে দেখতে হয়, তাই না? তো তার জন্য যদি আমাকে এরকম ভাবে বলা হয়, তাহলে তার জন্য যদি আমাকে মিথ্যা কথা বলতে হয় আমি বলবো, ওটা বলতে হবে ভাই। দেখো ভাই, তারপরে তো বলবো। তো সেটা স্বাভাবিকভাবে একটা রাগের প্রশ্ন, কারণ আপনারাও জানেন যে একটা জায়গায় আপনারা প্ল্যাটফর্মে আছেন, মিডিয়ার কাজ করছেন, আপনারা যারা এখন একটা ধারণা হয়ে গেছে যে নেগেটিভ খবর করতে পারা বা নেগেটিভ মিডিয়া করতে পারা মানে হচ্ছে যে আমরা হাইলাইট হব। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা সমাজের ভালো জিনিসটা তুলে ধরবেন, আর যেই জিনিসটা হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কত দিনে হবে, সেই জিনিসগুলো তুলে ধরুন। এইটা নয় যে বিনা কারণে। কারণ একটা জিনিস জানেন তো, মিডিয়াই একমাত্র পারে যে আমাদের সমাজকে তুলে ধরতে এবং ভালোভাবে তুলে ধরতে। আপনারা বলুন তো, এখানে যারা আছেন, আমি নিজের কথাও বলছি, আমি বারবার বলি যে সরকারি এতগুলো প্রকল্পের পরেও আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে আঙুল তুলছি তো কেন তুলছি? কারণ আমরা জানছি যে আমার চ্যানেলটা হাইলাইট হবে। আমার বিশেষভাবে অনুরোধ যে খবর আপনারা করুন, কিন্তু সাংবাদিকদের কাজ কি? আপনার মতে সাংবাদিকদের কাজ কি? আপনার মতে জন্য আমাদের খবর নয়, মানুষের প্রশ্ন যেগুলো আমাদের কাছে আছে সেগুলোই সাধারণ মানুষ যেখানে বলতে পারেন না, সেখানে আপনাদের সামনে আমরা উপস্থাপন। সাধারণ মানুষ বলতে বিরোধীরাই বলে, আর বিরোধীদের কথাকে আমরা তোয়াক্কা করি না, আমি নিজেও তোয়াক্কা করি না বলে মনে করি। কিন্তু ম্যাডাম একটা জিনিস দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে রাস্তা এমনকি খাটে করে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? খাটিয়াতে করে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাডাম। ম্যাডাম আর খাটিয়ার কথাটা বললো না। আপনি যেমন এর আগেও বলেছেন, খাটিয়ার কথাটা কেন বললো না? ম্যাডামও জানে যে এইবার একটু বেশি বিভ্রান্তিকর প্রশ্নতে পড়ে যাচ্ছি, এইবার এখান থেকে আমার কেটে পড়তে হবে, কোনোরকমভাবে একটু এদিক ওদিক পাশ কাটিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। তাহলে ম্যাডাম খাটিয়ার কথাটা তো বলতে পারতো, কিন্তু খাটিয়ার কথাটাও ম্যাডাম বললো না। তোমরা ইদানিং দেখেছো যে বিভিন্ন রাস্তাঘাটে এতটাই বেহাল অবস্থা, সেই জায়গা দাঁড়িয়ে মানুষকে রোগীদের খাটিয়াই করে নিয়ে যেতে হবে। ইদানিং আমি কিন্তু এই বিষয় নিয়ে অনেকগুলো খবর করেছি বা নিউজ করেছি, তোমরা চাইলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। আমি এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি অলরেডি। তো এটাই হলো ব্যাপার, যে এতটাই দুর্নীতির সময়, এতটাই খারাপ অবস্থা, যে এখন ম্যাডামকে প্রশ্ন এড়িয়ে যেতে হচ্ছে। বললাম না, তোমরা কিন্তু চাইলে শিখতে পারো, এই ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারো, যে ম্যাডাম কি সুন্দর এড়িয়ে যায়। এখানে যিনি ছেড়েছেন ভিডিওটা, তিনি লিখছেন ইনি কোন যোগ্যতায় মুর্শিদাবাদের সভাপতি হয়েছেন, শুধু একবার শুনুন। ঠিক আছে, সবাই এনাকে আচ্ছা এনার নাম্বারটাও পাবলিশ করা হচ্ছে, বাট আমি এনার নাম্বারটা দিতে চাইছি না। হোয়াটসঅ্যাপ করে বলুন তো। বলছি শত শত কোটি টাকা কেন খরচ করতে পারেনি? বলছে এখানে প্রচুর টাকা কিন্তু এসেছিল, সরকার কেন্দ্র থেকে এসেছিল প্রচুর টাকা, তো ওনরা কোনো কারণে সেই টাকার হিসাব দিতে পারেনি। আগেও তো কেন্দ্র টাকা পাঠিয়েছিল, সেই টাকার হিসাব দিতে পারেনি, সেই জন্য প্রচুর টাকা কিন্তু কেন্দ্রে আবার ফিরে চলে গেছে। কেন? তোমাকে তো দিয়েছি 5 টাকা, 5 টাকার হিসাব দাও। ওই 5 টাকা নিয়ে মনে করো 2 টাকা 1 টাকা খরচ করে 4 টাকা হজম করে দিয়েছে, ঠিক আছে, হিসাব দিতে পারেনি, ওই জন্য বাদ বাকি টাকা চলে গেছে। এবার সেইটা তো ঢাকতে হবে কিছু দিয়ে, সেটা বলে সেটা দিয়ে অন্য রকম পাশ কাটিয়ে ঢেকে দিল। আর পাশের মহিলাটা দেখো, দেখো উনি তাকে আমাদের দিদিকে এইভাবে তাকে তাকে দেখো, পাশের মহিলাটা দেখো, পাশের মহিলাকে দেখো, ওনার তাকানোর স্টাইলটা দেখো, উনি রেগে যাচ্ছে। দিদিকে আমাদের দিদিকে এরকম তো এইভাবে প্রশ্ন করা ঠিক? দিদি কি বলছে? দিদি বলছে যে সাধারণ মানুষ বলতে কারা? সাধারণ মানুষ, পৃথিবীতে যত সাধারণ মানুষ আছে, এই রাজ্যে যত সাধারণ মানুষ আছে, সব সাধারণ মানুষই বিজেপি করে।
সব সাধারণ মানুষ বিজেপি করে। যারা ওদের কথা বলে তারা কেউ সাধারণ না ভাই, তারা চুরি করতে করতে তারা এখন অসাধারণ হয়ে গেছে। এটা আমার মনে হয় যে তারা চুরি করতে করতে ওইখানে হয়তো অসাধারণ হয়ে গেছে, তাই তারা এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষ না। যারা ওদের কথা, যারা সত্যি কথা বলবে, যারা রাস্তা নিয়ে কথা বলবে, যারা লক্ষ্মীর ভান্ডার এই ওই সেই নিয়ে কথা বলবে, তারা এখন বর্তমানে সাধারণ নয়, তারা বিজেপির দালাল, তারা বিজেপি করে, বিজেপির লোক। তো জানি না এই রাজ্যের মানুষ সবই জানে, সবই বোঝে, তারপরেও যে এইসব নেতাদের পাশে কিভাবে থাকে, আবার ইনি আবার মুর্শিদাবাদের সভাপতি কিভাবে হইলো ভগবান জানে। তো চলো ভাই এনার বক্তব্যটা একটু শুনি। দেখো উনি বলছে যে মিডিয়া নাকি সবসময় খারাপটা প্রচার করলে হাইলাইট হয়, তাহলে খারাপটা মিডিয়া কিভাবে প্রচার করলো? তাহলে আপনার যদি মনে হয় যে মিডিয়া আপনার নামে খারাপ প্রচার করছে, তাহলে আপনি যান থানায়, যান, কোর্টে যান। তো সেই বিষয়ে একটা কথা কি বলতো, মানে এরা হলো জাস্ট কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হবে, যে যদি দেখে এমন কোনো বিভ্রান্তিকর প্রশ্নতে পড়ে গেলাম, তাহলে ওখান থেকে কীভাবে আমাকে কেটে পড়তে হবে, এরা কিন্তু সেইটা খুব ভালো জানে এবং ভালো বোঝে। তো তোমরা দেখো, এবার আমি ওনার ভিডিওটা একটু চালিয়ে তোমাদেরকে শোনাই। যখন গাড়ির তেল নিয়ে একটা অভিযোগ ওঠে, গাড়ির তেল নিয়ে যখন অভিযোগটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখেছো যে উনি বলছে 1 লাখ 2 লাখ টাকা, এটা কোনো ব্যাপার না। উনি নাকি গাড়িতে তেল পোড়ায় মাসে 2 লাখ টাকা, 1-2 লাখ টাকা তেল পুড়েছে মাসে, সরকারি টাকা, সেটা আবার হিসাব, সেই টাকা দেখিয়ে সেটা টাকা উনি তুলেছে যে আমার গাড়িতে এত টাকা তেল পড়েছে। মানে কি করে উনি, কোথায় কোথায় যায়, 2 লাখ 3 লাখ টাকা নাকি ওনার গাড়িতে তেলই পড়ে। মানে ভাবো, এই হলো বর্তমান সময়ে পরিস্থিতি আপনার বিরুদ্ধে। তখন বলেছিলেন যে সাংবাদিকরা 1-2 লাখ টাকার প্রশ্ন কেন নিয়ে আসছে, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতে আপনি রাগান্বিত অবস্থায় কথা বলেন। হ্যাঁ, এটা সত্যি কথা যে সাংবাদিক যদি কখনো প্রশ্ন করে রেগে যায়, ঠিক আছে, কারণ সত্যি কথা বলা যাবে না, কারণ সত্যি কথা বললে উনি রেগে যাবেন। উনি একটা কথা ভাবে যে শালা আমি 2 লাখ টাকার মধ্যে আমি সবই খেয়েছি, 2 লাখ টাকার মধ্যে আমি সব খেয়েছি, 2 লাখ টাকার মধ্যে আমি খেয়েছি 1 লাখ, আর আমার যে আশেপাশে চাঙ্গবঙ্গ আছে ওদেরকে তো দিতে হয় আমাকে ফ্রিতে ভোটের সময় কত কিছু খাওয়া দাওয়া ওদেরকে ফ্রিতে, ওই টাকাটা তো তুলতে হবে আমাকে এইভাবে নাকি? তো এটাই ভাই, শোনো ভাই কথা বলি, আমি একটা কথা বলি যে আমরা যারা জনপ্রতিনিধিত্ব করি, পাশের মহিলাটাকে দেখো ভাই, পাশের মহিলাটাকে অনেকটা হিটলার লাগছে না ভাই? পাশের মহিলাটাকে দেখো ভাই, ঠিক আছে, 78টা মেম্বার নিয়ে আমাকে চলতে হয়। বাবা, আমাকে 78টা মেম্বার নিয়ে চলতে হয়। ওনার এই হাসি মুখের মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে, মানে বুঝতে পারছো তো? মানে আগের বক্তব্যগুলো তো শুনেছি, উনি খুব স্মার্ট, বিশাল স্মার্ট, আর খুবই সুন্দর করে কথাটা সাজেশন করে তোমাদেরকে পেশ করবে। যদিও মানুষ সব বোঝে, তারপরে উনি হাসি মুখে তোমাদেরকে বুঝিয়ে দেবে যে এই রাম, এই শ্যাম, এই যদু, এই মধু, তোমরা এটা নিয়ে বুঝলে বোঝো, না বুঝলে এখন ভাগো তোমরা, ঠিক আছে? দেখো তোমরা শোনো, দায়বদ্ধ নেই, কারো প্রতি দায়বদ্ধ নেই যে কাউকে আমি হিসাব দেবো টাকা দিয়ে কি করেছি। যদিও আমি জনপ্রতিনিধি হয়েছি, সেই বিষয়ে আমি তত দায়বদ্ধ নই, কারণ জনপ্রতিনিধি হতে গেলে ওই পদটাও আমাকে কিনতে হয়েছে। জনপ্রতিনিধি হতে গেলে ওই যে যারা আমাকে ভোট দিয়েছে ফ্রিতে দেয়নি ভাই, তাদেরকে ওর জন্য আমি আলাদা বেনিফিট দিয়েছি, তাদেরকে ওর জন্য আমি হয়তো আলাদা চার্জ দিয়েছি, ফ্রিতে কেউ আমাকে ভোট দেয়নি, ওই জন্য জনপ্রতিনিধি হয়েছে। এমনি নাকি আমাকে এটা সবসময় তুলে ধরতে হবে। আমার বলছে আমি কারো প্রতি দায়বদ্ধ নেই যে আমি কোথায় কি করবো, সবসময় জনগণের কাছে আমাকে তুলে ধরতে হবে, এই জন্য আমি দায়বদ্ধ নেই। দেখো ঠিক আছে, ভোটে জেতার পরে এদের রূপ আলাদা, ভোটে জেতার আগে এরা আবার আলাদা ভাষায় কথা বলে, সেটা নিশ্চয়ই তোমরা জানো ভাই কি ভাষায় কথা বলে। মেম্বারদের নিয়ে আমাকে চলতে হয় যে আমার কোনো সাধারণ মানুষ এসে বলতে পারে, যাদেরকে নিয়ে চলি, তো আমি তো সেই দিকটাও আমাকে দেখতে হয়, তাই না? তো তার জন্য যদি আমাকে এরকম ভাবে বলা হয়, তাহলে তো সেটা স্বাভাবিকভাবে একটা রাগের প্রশ্ন। কারণ আপনারাও জানেন যে একটা জায়গায় আপনারা প্ল্যাটফর্মে আছেন, মিডিয়ার কাজ করছেন, আপনারা যারা এখন একটা ধারণা হয়ে গেছে যে নেগেটিভ খবর করতে পারা বা নেগেটিভ মিডিয়া করতে পারা মানে হচ্ছে যে আমরা হাইলাইট হব। বাহ, উনি নেগেটিভ কাজ করবে, এরা কিচ্ছু বলা যাবে না। উনি ভাববে যে নেগেটিভ আমি যা ইচ্ছা তাই করবো, কিন্তু মিডিয়াকে আবার দোষ দিয়ে দেবো যে মিডিয়া নেগেটিভ কাজ করে। মানে ভাবো এদের মেন্টালিটিটা কোথায়। এরা কথা আছে না, নিজের দোষ কেউ চোখে দেখবে না, এরা নিজের দোষ কখনো চোখে দেখবে না। তাই মিডিয়া যদি কিছু বলে তা বলবে এটা নাকি হাইলাইট করে নেগেটিভ কাজ করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে নেগেটিভ বিষয় নিয়ে কথা বলা যাবে না, ওনাদের বিষয় নিয়ে কথা বলো। ওনাদের বিষয় নিয়ে কথা বলেই তুমি হাইলাইট হওয়ার জন্য করছো, তুমি এই সেই হ্যান জুড়ে দেবে। ভাই কি অবস্থা। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা সমাজের ভালো জিনিসটা সভাপতি রুবিয়া সুলতানা হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কত দিনে হবে, সেই জিনিসগুলো তুলে ধরুন। এইটা নয় যে বিনা কারণে। কারণ একটা জিনিস জানেন তো, মিডিয়াই একমাত্র পারে যে আমাদের সমাজকে তুলে ধরতে এবং ভালোভাবে তুলে ধরতে। আপনারা বলুন তো, এখানে যারা আছেন, আমি নিজের কথাও বলছি, সরকারি, আমি বারবার বলি যে সরকারি এতগুলো প্রকল্পের পরেও আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে আঙুল তুলছি। ইয়েস, এটা একদম সত্যি, এটা একদম যে সরকার এতগুলো প্রকল্প দেওয়ার পরে কিভাবে তোমরা আঙুল তোলো, এটা কিন্তু একদমই উচিত না। যে সরকার সত্যি আমাদের অনেকগুলো প্রকল্প দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, গাছশ্রী, ফাশ্রী, মাশ্রী, ফাশ্রী, 101 প্রকল্প আছে, তুমি বলে শেষ করতে পারবো না। তো তারপরে তোমরা ভোটটা তো দেবে তোমরা নাকি? আঙুল তোলা কি? তোমাদের বাড়িতে রাস্তা নেই, দরকার নেই, তোমার কাজ নেই, দরকার নেই, তোমার খাবার জুটছে না, দরকার নেই,
তোমার যদি কোনো কেউ তোমার সঙ্গে দুর্নীতি করছে দরকার নেই, কেউ তোমাকে জোর জবরদস্তি করে কিছু করার চেষ্টা করে দরকার নেই, তোমার বাড়ি থেকে মেয়ে গুম হয়ে গেছে যাক, তোমার বাড়ি থেকে ছেলে গুম হয়ে গেছে যাক, যা ইচ্ছা হোক দরকার নেই, প্রকল্প তো আছে। এই বিষয় নিয়ে তোমরা দেখো প্লিজ, এই বিষয় নিয়ে তোমরা কথা বলবে না, কারণ প্রকল্প দিচ্ছে সরকার, আমাদের অনেক প্রকল্প দিচ্ছে, তোমরা শুধু সরকারের প্রকল্প নিয়ে কথা বলো, আর যা হচ্ছে এক্সট্রা চাকরি যাচ্ছে, মেয়ে অভয়া কাণ্ড, এই কাণ্ড সেই কাণ্ড, হ্যান কাণ্ড ওই সব নিয়ে কথা বলার দরকার নেই, কারণ তোমাদের ভাতা দিচ্ছে সরকার, এটা বুঝতে হবে ভাই, তোমাদের এটা বোঝা আমি মনে করি তোমাদের উচিত ভাই, একদমই অনেস্টলি উচিত। তো ভাই এটাই ভাই, তোমাদের এটা বুঝতে হবে ভাই, বর্তমান সময় ভাতা দিচ্ছে, ভাতা নিয়ে ভাই তোমরা খুশি থাকো ভাই, এক্সট্রা ভাই বেশি খুশি হতে গেলে সমস্যা। তো চলো ভাই এই ভিডিওর কিছু কমেন্ট ভাই আমরা একটু দেখি ভাই, কমেন্ট মানুষ কি বলছে, দেখো ভাই মানুষ কি বলছে। এই দেখো এখানে একজন হোয়াটসঅ্যাপে একজনকে মেসেজ করেছে, বলছে আপনি কি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। দেখো ভাই এখানে আমার কি আছে, ম্যামকে ইতিহাসের প্রশ্ন করলে বিজ্ঞানের উত্তর দেন, একদম সত্যি কথা, যে এই ম্যাডামকে ইতিহাসের প্রশ্ন করলে বিজ্ঞানের উত্তর দেন। জঙ্গিপুর লালগোলার রাস্তার বেহাল অবস্থা কেন, বলছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোনো বিল্ডিং নেই কেন, বলছে এখানে যে কবিলপুরের রাস্তা হচ্ছে না কেন, এখানে যে ফেসবুক ইংরেজি করে পোস্ট করছেন অথচ মিডিয়ার সামনে গেলেই উত্তরগুলো পাল্টে যাচ্ছে কেন, ঠিক আছে। কোন সাহসে কেন্দ্রের টাকা এখনো খরচ করেননি, নিজের অ্যাকাউন্টে ভরতে পারবেন না নাকি ভাই। এখানে কি বলছে দেখো, একে কোনো প্রশ্ন করলেই চাঁদ সূর্য মঙ্গল থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পুতিন পুরো বিশ্ব ব্রাহ্মণ্ডের কাহিনী যে কেন শোনাতে শুরু করে, যা জিজ্ঞাসা করা হয়েছে তার কোনো সঠিক উত্তর নেই। এটা সত্যি কথা ভাই, যা জিজ্ঞেস করবে তার কোনো সঠিক উত্তর কিন্তু ওনার কাছ থেকে পাওয়া যায় না। ওনাকে যদি জিজ্ঞেস করা যে তুমি কি আম খাও, উনি বলবে না কালকে আমি শিমুরালি যাবো ভেবেছিলাম, শিমুরালিতে একটা মাছ কিনবো ভেবেছিলাম। বলবে তুমি কি আম খাও, না কাকু আমি তো 3 দিন ধরে না খেয়ে আছি, 2 দিন পরে আমি বিরিয়ানি খাবো, এই হলো ওনার উত্তর হবে, ঠিক আছে। বলবে তুমি কি আম খাও, না কাকু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে 2 দিন ধরে না আমার খুব পাতলা পায়খানা হচ্ছে, কালকে কিন্তু আমি স্কুলে যাবো, মানে এইরকম টাইপের ওনার উত্তরটা আসবে, বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে। তো ভাই আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভাই। আজকে ভিডিওটা আমি লাইকটা রেখেছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা।